দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। কেউ চলে গেলে মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একটা ভালো মনের মানুষ। রূপ আর কেরিয়ার থাকলে সবার কাছে দামি মানুষ আপনি। যাদের মাথা গরম তাদের মন নরম। তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। লাইফে এমন কিছু সময় আছে আপনার দোষ নেই, তবু সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে। মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ বেশি পাই। নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। অসুস্থ স্ত্রীর দেখভালের জন্য তাকে বাপের বাড়ি না পাঠিয়ে বরং স্ত্রীর পাশে দাঁড়াও, নিজের হাতে তাকে সুস্থ করে তোলো। তুমি হয়তো জানো না, একজন নারীর কাছে এর চেয়ে সুখের আর কিছুই হতে পারে না। মেয়েরাও ছেলেদের পেছনে টাকা খরচ করে, তবে মেয়েরা বলে বেড়ায় না। পার্থক্য এখানেই। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমায় দুনিয়াতে এনেছে আর অন্যজন দুনিয়ার সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে। যখন তুমি আকারে ছোট, তখন তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। নীরবতা হলো মানুষের সবথেকে ভালো বন্ধু, যে কখনোই তার রহস্যকে প্রকাশ করে না। কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি। আবেগ যার ভরপুর, ভবিষ্যৎ তার চুরমার। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলে মানুষ চিনতে খুব ভুল হয়। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও হৃদয়স্পর্শী এবং মোটিভেশনাল ভিডিও পেতে আব্দুল স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।